আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা ফিজিক্সের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। তো দেখো, বোর্ডে দুইটা কোশ্চেন দেওয়া আছে, দুইটা কোশ্চেন একই রকমভাবে উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটা হলো তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এবং নাইক্রোম তারের আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো চলো এটা আমরা এক্সপ্লেন করি, এটা তোমরা একদম বুঝে শিখতে পারবে। তো দেখো, আমরা জানি কি আর ইকুয়াল টু রো বাই এল এ, এই সূত্র জানি। এখন দেখো, আমরা যদি একক দৈর্ঘ্যের মানে 1 মিটার এসআইকে ধরে নিলাম, এটা কি 1 মিটার দৈর্ঘ্য, আর এই যে ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তো যখন তুমি এটাকে এক একক কল্পনা করবা, এক একক, এটাকেও তুমি এক একক, তার মানে কি এই মিটারটাকে একক, এক একক, আর ক্ষেত্রফলটা কি এক একক। তো এটা আমরা একক কেন বলবো? কারণ এটা শুধুমাত্র এসআই এককে, এটা শুধুমাত্র এসআই এককে। তো যে কোনো একক ক্ষেত্রে আমরা এক একক বিবেচনা করব। তো এজন্যই দেখো, যদি তুমি কি এটাকে এক করে দাও এবং এটাকে এক করে দাও, তাহলে আর ইকুয়াল টু কী হয়? রো। তো দেখো, যখন একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের প্রচ্ছদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, তখন যে বাধার সম্মুখীন হবে, তখন কি বলা হয়? ওই বাধাকেই বলা হয় আপেক্ষিক রোধ। আমরা জানি কি বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধার সম্মুখীন হয় সেটা রোধ, কিন্তু যখন ওই তারটা, ওই পরিবাহীটা একক দৈর্ঘ্য, একক প্রচ্ছদ হবে, তখন ওই রোধটাকেই আপেক্ষিক রোধ বলা হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, এখানে তাপমাত্রা স্থির রাখতে হবে, তারটা একই উপাদানের হতে হবে। তার মানে দেখো, ফার্স্ট কথা কি, স্থির তাপমাত্রায় আর ইকুয়াল টু রো বাই এল এ। তো এটা হলো 1, এটাও কি 1, তাহলে এটা কি এক একক, এটাও কি এক একক। তাহলে দেখো, স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই তাপমাত্রাটা স্থির রাখা লাগবে, তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। তো দেখো, যখন আমরা স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্য, একক প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধটাই কি এর উপাদানের আপেক্ষিক রোধ। তার মানে কি, যেটাই রোধ সেটাই কি আপেক্ষিক রোধ, কিন্তু কখন? যখন এই পরিবাহী বা তারটা একক দৈর্ঘ্য এবং একক প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট হবে। তো আশা করি আপেক্ষিক রোধ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা দেখব তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায়। তো দেখো, আমরা কি দেখছিলাম, আর ইকুয়াল টু রো বাই এল এ। তো এটা আমরা একক দৈর্ঘ্য বানাইছিলাম, আর এটা কি একক ক্ষেত্র বানাইছিলাম। তো যেহেতু এখানে এসআই একক ওহম পার মিটার দেওয়া আছে, তো এখানে আমরা কি করব, এটা কি মিটারই রাখি, আর এটা কি মিটার স্কোয়ার। তার মানে কি এটা আমরা 1 মিটার কল্পনা করলাম, আর এখানে কত, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে দেখো, আর সমান কি হলো, রো। এখন এখানে রো কিন্তু 1 না, রো কত, এই মানটা। তার মানে কি আর ইকুয়াল টু রো এর জায়গায় এই মানটা বসাই দিই, ওহম মিটার। তার মানে দেখো, তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায়? তামার আপেক্ষিক রোধ এত বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার আপেক্ষিক রোধ হবে 1.68 × 10⁻⁻⁸ ওহম মিটার।
তো একইভাবে যখন বলবো নাইক্রোম তারের আপেক্ষিক রোধ কত, তখন তোমরা কি করবা, আর ইকুয়াল টু রো বাই এল এ। তো এটা কি ওহম পার মিটার এসআই এককে দেওয়া আছে, তাই আমরা একক না বলে এখানে কি 1 মিটার ডাইরেক্ট বলে দেবো, ডাইরেক্ট মিটার স্কোয়ার। তো দেখো যদি এটা 1 হয়, এটা 1 হয়, তাহলে আর ইকুয়াল টু কত থাকে, রো। তো আর ইকুয়াল টু কত, এত ওহম মিটার। তো দেখো নাইক্রোম তারের আপেক্ষিক রোধ 100 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট নাইক্রোম তারের রোধ 100 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। তো এখানে তোমরা নির্দিষ্ট তাপমাত্রা কথাটা উল্লেখ করে দিবে। তো দেখো এখন তোমরা পরীক্ষায় আসলে যেভাবে লিখবে সেটা আমি বলে দেব। তো এই বিষয়টিতে সামারিও হয়ে যাবে। তো দেখো প্রথমে তোমরা আপেক্ষিক রোধ কাকে বলে এই সংজ্ঞাটা দেবা, স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এখানে একক দৈর্ঘ্য একক প্রচ্ছদ কেন উল্লেখ করলাম, কারণ এক্ষেত্রে এটাই বেস্ট, 1 মিটার 1 মিটার স্কোয়ার দিলেও হতো, কিন্তু ওটা ডিরেক্টলি এসআই এককে নির্দেশ করতো, তাই আমরা সংজ্ঞার ক্ষেত্রে একক দৈর্ঘ্য একক প্রচ্ছদের ক্ষেত্রফল বলবো। এরপরে নাইক্রোম তারের আপেক্ষিক রোধ 100 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। এটা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের ও 1 মিটার স্কোয়ার প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট নাইক্রোম তারের রোধ হবে 100 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। তো এখানে আমরা ডিরেক্টলি কেন মিটার ও মিটার স্কোয়ার উল্লেখ করলাম, কারণ এখানে কি ওহম মিটার এস একক দেওয়া আছে, তাই আমরা এখানে একক না বলে 1 মিটার 1 মিটার স্কোয়ার বলতে পারি। তো একইভাবে তামার তারেরটা বললে পরে শুধুমাত্র নাইক্রোম তার যেখানে লেখা ছিল সেখানে তামারটা বলে দিবা। তো এভাবেই লেখলে আশা করি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।